এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো ইন্ডোফাস্ট স্টেশনে ব্যাটারি বদলানোর সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। আপনার গাড়িটি স্টেশনের কাছে 5 থেকে 10 মিটারের মধ্যে পার্ক করুন। গাড়ি দূরে পার্ক করবেন না, না হলে ব্লুটুথ কানেকশন কাজ করবে না। সোয়াপ শুরু করতে গাড়ির ইগনিশন বন্ধ করুন। যদি আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে ব্লুটুথ সিগন্যাল রিসেট করতে ইগনিশন একবার অফ অন তারপর আবার অফ করুন। ইগনিশন অন থাকলে সোয়াপ শুরু হবে না। ব্যাটারির চার্জ 50% কম হলে তবেই সোয়াপ করতে আসুন। চার্জ 50%-এর বেশি থাকলে ব্যাটারি সোয়াপ করতে আসবেন না। লকের এলইডি আলো সবুজ হলে তবেই ব্যাটারিটি বের করুন। লকের এলইডি আলো লাল থাকলে ব্যাটারি বের করবেন না। পাওয়ার বোতামটি চাপার জন্য আঙুল ব্যবহার করুন। বোতাম চাপতে চাবি বা অন্য কোনো জিনিস ব্যবহার করবেন না। পাওয়ার বোতামটি শুধু একবারই চাপুন এবং লকের এলইডি আলো সবুজ রঙে ব্লিঙ্ক করা পর্যন্ত অপেক্ষা করুন। বোতামটি বারবার চাপবেন না, না হলে ব্যাটারি স্লিপ মোডে চলে যাবে। সোয়াপ শুরু করতে আপনার কি ফব? ট্যাপ হিয়ার। সেন্সরে শক্ত করে লাগান। স্ক্রিন বা ক্যামেরার ওপর ট্যাপ করবেন না। ব্যাটারি সাবধানে বের করুন। ব্যাটারি মাটিতে রাখবেন না বা কোনো কিছুর সাথে ধাক্কা লাগতে দেবেন না। ব্যাটারি সাবধানে ব্যবহার করুন। ব্যাটারিটি স্লটের ভেতরে জোর করে ধাক্কা দিয়ে ঢোকাবেন না। ডকের দরজা বন্ধ করার আগে অবশ্যই ব্যাটারি ভেতরে রাখুন। খালি ডক কখনো বন্ধ করবেন না। ডক খোলার পর ব্যাটারি রাখার জন্য আপনার কাছে মাত্র 3 মিনিট সময় আছে। ডক খোলার 3 মিনিট পর ব্যাটারি ভেতরে ঢোকাবেন না। প্রসেসিং শেষ হওয়ার পর ব্যাটারি বেরিয়ে এলে তবেই সেটি নিন। স্ক্রিনে যখন প্রসেসিং দেখাবে তখন ব্যাটারি বের করবেন না। ব্যাটারি ড্যামেজ বা খারাপ হলে স্টেশন ছাড়ার আগে কল সেন্টারে অভিযোগ জানান। পরের সোয়াপের সময় ব্যাটারিটি কোয়ারেন্টাইন করা হবে। কল সেন্টারে ড্যামেজের অভিযোগ না জানিয়ে স্টেশন ছেড়ে যাবেন না। চার্জ করা ব্যাটারি আপনার গাড়িতে ঠিকমতো লাগান। গাড়িতে ব্যাটারি ঠিকমতো লক না করে গাড়ি চালাবেন না। ইন্ডোফাস্ট এনার্জি, পাওয়ার ইন ইয়োর রাইড, এম্পাওয়ারিং ইয়োর জার্নি।